জম্মু কাশ্মীরের সাম্বা জেলায় সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় পাকিস্তান থেকে আসা ড্রোন চোখে পড়ে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, লাল আলোর রেখা দেখা যায় আকাশে। এরপরই সক্রিয় হয় ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে সাম্বা ও তার আশপাশের অঞ্চল। সেনাবাহিনী পরে নিশ্চিত করে এটি পাকিস্তান থেকে আসা ড্রোন হামলা ছিল। এর আগে পাকিস্তানের সঙ্গে বাণিজ্য নয়, সন্ত্রাসবাদ ও আজাদ কাশ্মীর নিয়ে কথা হবে বলে এক ভাষণে হুঁশিয়ারি দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, পাকিস্তান যদি বাঁচতে চায় তবে সন্ত্রাসীদের অবকাঠামো ধ্বংস করতেই হবে। टेरर और टॉक एक साथ नहीं हो सकते। टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते और पानी और खून भी एक साथ नहीं बह सकता। मैं आज विश्व समुदाय को भी कहूंगा, हमारी घोषित नीति रही है, अगर पाकिस्तान से बात होगी तो টেররিজম पर ही होगी। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। এদিকে পাকিস্তান শুধু আত্মরক্ষায় পাল্টা আঘাত করেছিল বলে দাবি করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। স্থানীয় সময় সোমবার তিনি সিএনএনকে বলেন, পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা তারা চিন্তাও করেনি। তবে ভারতের সাম্প্রতিক বিমান হামলা, বিশেষ করে রাওয়ালপিন্ডিতে আঘাতের পর বিষয়টি পারমাণবিক সংঘাতের দিকে যাচ্ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার হোয়াইট হাউসে প্রেস ব্রিফিংয়ের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে ভারত পাকিস্তানের মধ্যে সম্ভাব্য একটি ভয়াবহ পারমাণবিক যুদ্ধ থামানো সম্ভব হয়েছে। ট্রাম্প আরও জানান, সংঘাত থামাতে বাণিজ্য ছিল বড় হাতিয়ার। উভয় পক্ষকে বলা হয়েছিল যুদ্ধবিরতি না দিলে বাণিজ্য বন্ধ করা হবে। My administration helped broker a full and immediate ceasefire, I think a permanent one, between India and Pakistan, ending a dangerous conflict of two nations with lots of nuclear weapons. বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতি কার্যকর হলেও নীতি বদলেছে। নতুন সমীকরণে দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি আসবে কিনা তা এখন অনিশ্চিত। নাদিম মারজান, সময় সংবাদ।